আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ম্যাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আপনাদেরকে রঙের কাজটা দেখাচ্ছিলাম। তো আমি আগের দিনের ক্লাসটা আমরা শেষ করতে পারি নাই, কিন্তু তারপর আমরা ওয়াইল্ড কাজ থেকে কাজটা করতেছিলাম। তো অন্তত বুঝছি যে রংটা যে আমরা যেটুকুই কাজ করি, অন্তত রঙের একটা সাধারণ, যারা একেবারেই পারি না, একটা সাধারণ ধারণা আসছে। তো আমি যেটা মনে হয়, আমি পেন্সিল কালারের কাজটা টোটালি দেখাইনি। আগে উচিত ছিল আমার পেন্সিল কালারের কাজটা দেখানো। তার জন্য আজ আমি পেন্সিল কালার নিয়ে আসছি। এখন আমি পুরো সাধারণত আমি এই একদম বাচ্চারা যে কালারটা ইউজ করে, তাই না, পেন্সিল কালার, এর থেকে বাচ্চা আর বড় বলে কিছু নাই। আমি হচ্ছে পেটটার এই কালারটা আনছি। আমার বেবির কালার ছিল, আমি সেটাই আনছি, ঠিক আছে। আমার কাছে এগুলো নাই। তো এরকম কালার যদি বাসায় বাচ্চাদের থেকে থাকে, ব্যাস সেই কালারটা নিয়েই কাজটা শুরু করেন, ঠিক আছে। এখন আমরা পেন্সিল কালারের কাজ আর স্কেচের কাজ, আমি মনে করি যে স্কেচের কাজ যদি যে ভালো পারে, সে পেন্সিল কালারের কাজও ভালো পারবে। শুধুমাত্র বুঝতে হবে কোথায় কোন কালারটা আমার প্রয়োজন আছে। আর হচ্ছে যে, আবার যদি মনে হয় যে আমি পেন্সিল কালারটা সঠিকভাবে ইউজ করতে পারি, তার জন্য কিন্তু স্কেচ করাটা অনেক সহজ। যেমন ধর, পেন্সিল কালারে আমাদের রংটা ব্যবহার করতে হয় যে আমাদের কোন রংটা লাগছে, তাই না। যে কোথায় হলুদ ইউজ করব আমরা বেশি লাইট দেখানোর জন্য, বা একটা গাছে কোথায় আমরা ডিপ গ্রিনটা ইউজ করব, কোথায় হচ্ছে এই যে হালকা গ্রিনটা ইউজ করব, ঠিক আছে। এই যে কচি কলার পাতা রং আমরা যেটাকে বলি আর কি, কোনগুলো কোথায় ইউজ করবো সেটা যেরকম ব্যালেন্স করি, ঠিক সেরকম আমরা যখন স্কেচ করি, তখন কিন্তু আমরা 4B 6B, হ্যাঁ, 8B 10B এইভাবে কিন্তু আমরা পেন্সিল গুলো ইউজ করি, ঠিক আছে। তো আমি আজকে নর্মালি কালারের পেন্সিল কালারের কিছু কাজ, সিম্পল ভাবে কিছু কাজ আপনাদেরকে দেখাবো। এখন এই কাজগুলো করার আগে কালারটা টানাটা আগে শিখতে হবে, যে কালারটা আমরা কিভাবে টেনে কাজ করব। হ্যাঁ, এখন তার জন্য আপনি মনে করেন প্রাথমিকভাবে যে কাজটা করবেন সেটা হচ্ছে, ধরেন আপনাকে স্কেল দিয়ে, আমি মনে করি এটা স্কেল হিসেবে ব্যবহার করছি, হ্যাঁ। আমরা আগে ঘর কেটে দিই। আমি এই ঘরগুলো শুধু ব্যবহার করে বোঝাবো রংটা কিভাবে টানবো। এখন আমি যে কোনো কালার নিচ্ছি, ঠিক আছে। আমার এখানে কোনো ধরা বাঁধা কোনো কালার নেই, যে কোনো কালার আমি এখানে নিচ্ছি। এখন দেখেন, রংটা যেদিকে দিব, একদিকে শুধু রংটা দিব। যদি রং আমি এভাবে দিই, এভাবে দিব, যদি এভাবে দিই, এভাবে দিব। ওকে। তো প্রথম রঙের প্র্যাকটিসটা এভাবেই শুরু করবেন যদি সুন্দর রং করতে চান, হ্যাঁ। আর সুন্দর রং মানে সুন্দর ছবি। এই যে এভাবে। এবার দেখেন, এখানে ধরলে কিন্তু রংটা আমার হালকা হচ্ছে। এই যে আমি যত পেন্সিলটা উপরের দিকে ধরছি, রংটা কিন্তু তত হালকা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে যে সবসময় কি এইভাবেই টানতে হবে, আমি কি আপ ডাউনটা করতে পারবো না? অবশ্যই পারবো। আমি যখন এখানে শেড রাখতে যাব, হ্যাঁ, যে আমি এখানে এই যে শ্যাডো বোঝাইতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু মনে করে যে আমার এই দিকে এই যে হালকা হচ্ছে না, একদিকে হালকা হয়ে যাচ্ছে কিন্তু কালারটা, আর আমার একদিকে এই গাঢ় থাকছে। আমি প্রথমে এই যে একদিকে হালকা হয়েছে, একদিকে এই যে এই দিকটাতে হালকা হয়ে গেছে, এই দিকটা কিন্তু গাঢ় আছে। এখন আমি পেন্সিল আরো নিচে ধরি এরকম সোজা করে, তখন কিন্তু রংটা আরো গাঢ় হবে। আচ্ছা, আমার তলে কোনো কাগজ নাই, যে ভাঁজ করে দিব। তলে কাগজ নিয়ে গেলে রংটা করতে প্রবলেম হচ্ছে। দেখুন, এই যে এবার কিন্তু রংটা গাঢ় আসছে। এই যে আমি আরো নিচে ধরেছি, আমার রংটা আরো গাঢ় আসছে। এগুলা কিন্তু আমাদের শেডের জায়গায়ও কাজে লাগে, ঠিক আছে। দেখেন, আমি রংগুলা টোটালি
একদিকেই টেনেছি, তাই না? আমি কিন্তু এর মধ্যে এইভাবে রংটা আনবো না, এটা হচ্ছে এভাবে বসে। এখন আমি কিন্তু এখানে সেটা আরো একটা ডিপ, মনে করেন আমি আরো বোঝাতে চাই, আমি কর্নারটা আরো ডিপ করবো, সেক্ষেত্রে এখানে আমি এই লাল রংটা ইউজ করলাম, আরো গাঢ় করে ফেললাম এই কর্নারটা। কোন কালারের পরে কোন কালারটা দেয়া যাবে, কোনটা দেয়া যাবে না, সেগুলা ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন এইটা তো করে, এইটা করার আগে আমাদের যেটা ব্যালেন্স করতে হবে ভীষণ ভাবে, সেটা হচ্ছে রং যাতে আমাদের অর্ডার লাইনের বাহিরে না যায়। ঠিক আছে, যে জায়গাটা রংটা করবো, রংটা যাতে কোনোভাবে বাহিরে না যায়, এটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, ওই যে ফার্স্টে বললাম না, রং যেদিকে দিব শুধু সেদিকেই যাই। আমি রংটা এইভাবেই করছি, দেখেছেন? এভাবে যাচ্ছে, এভাবে আসছি, আমার এই ঘরের মধ্যেই থাকবে। রং আমি ছোট জায়গা কভার করব, যত ছোট তাও দেখেন পেন্সিলের আগাটা খুবই খেয়াল করেন। আমি ছোট জায়গা কভার করছি, আমি এখানে নিচে একটু দেখাই, আমার দাগটা এইভাবে গিয়েছে। ঠিক আছে, এভাবে গিয়েছে, আবার এভাবে আসছে, কিন্তু সেটা এখানে ফাঁকা। এই যে এখানে, এই যে আমরা বলি না, আমি মনে করি আমরা যদি হ্যাচিং শিখি, হ্যাঁ, আমরা যদি হ্যাচিং শিখি, সেক্ষেত্রে দেখেন হ্যাচিং এর কিন্তু ক্রস হ্যাচিং আছে, সব আছে। হ্যাঁ, আমরা এখন শুধুমাত্র নর্মাল নর্মাল একটা লাইনের হ্যাচিংটাই করতেছি। আমাদের পেন্সিলে করি তখন আমরা এগুলোকে একদিকেই কিন্তু দাগটা দিয়েছি, কখনোই এর মধ্যে দাগ এইভাবে দিতে দিতে কখনোই কালার আবার এইভাবে করবো না, এটা একদম সিগনালে পড়ে যাবে, এই যে একদম বাদ, এটা কিন্তু করা যাবেই না। ওকে, নিয়ম হচ্ছে এইটা, যে আমরা এই যে একদিকেই যাচ্ছি। ঠিক আছে? আমি যেদিকেই যাই, এই যে নিচে নেমে সেখানে ফাঁকা আছে, আবার ঠিক এই জায়গাটা এইভাবেই কভার করবো, কোনোভাবে এর মধ্যে এইভাবে দাগ দেওয়া যাবে না। হ্যাঁ, যখন আমরা এই সাইডে করছি, এখন দেখেন যদি এটা এইভাবে করতাম, আরেকটা কালার নেই, যদি এটা এইভাবে করতাম, এই যে এইভাবে, যেদিকে করব কালারটা ঠিক সেদিকে যাবে। আবারও বলছি, কোনোভাবে এইভাবে করতে করতে এইভাবে যাব না, একটা দাগ যেদিকে আসছে সেদিকে। আমি পুরো ঘর কখনো, আপনারা কি করবেন জানেন, এরকম ঘর কেটে এইভাবে প্রতিটা স্টেপ প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আমি আরেকটা কালার নিলাম, এখন দেখেন যদি আমি এইভাবে করি, তাই না? এইভাবেই যাবো কালারটা, দেখছেন? পুরোটা কিন্তু যায় নাই, কিন্তু দাগ কিন্তু বেঁকাই আছে। এবার আমার এই পাশে যাওয়ার প্রয়োজন, আবার যাবো। এগুলা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু কালার কখনো অন্য সাইডের দিকে যাব না। আবার ধরেন যে এই যে এইভাবে, ঠিক আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো, একটা ঘরের মধ্যে আমরা এইভাবে প্র্যাকটিস করবো। ওকে, আবার দেখেন এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে কালার আসতেছি, এই যাচ্ছে, ঠিক আছে, এইভাবে এভাবে প্র্যাকটিস করবেন। ওকে, এখন আমি দেখাই, ধরেন আমি এই কাজটা করেছি, ঠিক আছে, এখন আমি একটা জিনিস বোঝাই, ধরেন এই যে
ঠিক আছে, আমার যে নারকেল পাতা আঁকি বা অনেক সময় অনেকে ঘাস আঁকতে এগুলো লাগবে, হ্যাঁ, খেজুর গাছ আঁকতে লাগবে, এই জিনিসটা শেখা কিন্তু ভীষণ ভাবে দরকার। ওকে, মেবি জানি না কালার হচ্ছে আমাদের ক্যামেরার কালারটা কতটা ফুটছে। তো আমি বুঝতে পারি, আমি কিন্তু এখন এই যে ডিপ কালারটা ইউজ করছি, ঠিক আছে, এই যে ডিপ কালারটা ইউজ করেছি, আর মাঝে দিয়েছি এই কালারটা, ঠিক আছে, আমি কিন্তু মাঝখানে হালকা কালারটা দিয়েছি, সাইডে ডিপ কালারটা দিয়েছি। এখন একটা মজার জিনিস দেখেন যে দিল ধরেন আমার ডিপ ব্লু কালারটা, এখন কোথাও এই গ্রিনটাকে আরো আরো গাঢ় একটা রং নিয়ে আসবো, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে ডিপ, এই যে গ্রিনটা ব্যবহার করবো, সরি ডিপ ব্লুটা ব্যবহার করছি, দেখেছেন, এটাকে এই গাঢ় করার জন্য এটা ব্যবহার করেছি। তো আমাদের দেখছেন আমি কিন্তু এখানে প্রতিটা দাগ কিন্তু আমি একই দিকে দিয়েছি। কালারের মেন জিনিসটা হচ্ছে আমি কিন্তু এখানে এই যে আমরা প্রথমে বলেছিলাম আমরা এই আমাদের ক্রস হ্যাচিং এখন কোনো দরকার নেই, ক্রস হ্যাচিং ও আছে যেটা আমাদের প্র্যাকটিস করতে হয়, হ্যাঁ, যেমন ধরেন আমি এখানে ক্রস হ্যাচিংটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই, হ্যাঁ, তারপর আমি একটু নর্মালি দেখাই যে ক্রস হ্যাচিংটা আমাদের করা লাগে, এই ধরেন এইভাবে দিলাম, দিয়ে আবার তার মধ্যে এইভাবে, হ্যাঁ, ক্রস হ্যাচিং আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ আমরা যে দৃশ্যগুলো আঁকি আমাদের দৃশ্যে ক্রস হ্যাচিং এর কোনো দরকার হয় না, ঠিক আছে, একই সাথে এই যে সবগুলো থাকে এর মধ্যে, এইভাবে আমরা ক্রস হ্যাচিং ও প্র্যাকটিস করি, কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই, আমাদের যেটুকু প্রয়োজন একটু ছবি আঁকতে আমাদের প্রাথমিকভাবে সৌন্দর্য ফুটাই তুলতে যেটুকু প্রয়োজন সেটা আমাদের এই যে সিম্পল যে হ্যাচিংটা আমরা করবো এটাতেই যথেষ্ট। আমি হয়তো ধরেন আমরা কিন্তু আর খুব বেশি দিন সময় পাচ্ছি না, আপনাদের হয়তো রিসেন্টলি কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপের ডেট দিবে, পরীক্ষাটা দ্রুত হয়ে যাবে, আমি যতদূর মনে করি আমাদের বর্তমান যতগুলো পরীক্ষা আছে হয়তোবা নির্বাচনের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা, আমরা এটা সবাই একটু হলেও জানি, তো সেই ক্ষেত্রে আমি হয়তো খুব অল্প কিছু ক্লাস আমরা পাচ্ছি, তাই না, এই এতটুকু অল্প ক্লাসের মধ্যে আহ আমরা আসলে ক্লাসটা সপ্তাহে আমি মনে করি মাসে 2টা করে ধরেন আপনার ক্লাস পাচ্ছি, তো এইভাবে তো কতটুকু বা সম্ভব আমি এভাবে ঠিক করে বোঝাতে পারতেছি না, আপনারাও বুঝতেছেন যে এইভাবে সম্ভব না, তারপরও আমাদের করতে হবে। তো হচ্ছে আমি যেটুকু ধারণা আমি দিয়ে দিচ্ছি এইটুকু যদি ফলো করে একটা ছবি আঁকতে চান কালার করতে চান আমার বিশ্বাস কালারটা ভালো হবে। যেন আমি আরেকটা জিনিস আমার হঠাৎ মনে পড়লো একটু দেখাই, আরেকটা কালারের জায়গা, এই যেটা করতেছেন না, এটা এই যেটা এখন আমি দেখাচ্ছি এটা আমাদের পেন্সিলের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে, পেন্সিলের জন্যও কাজে লাগবে। তো এই যে আমি এখন দেখাই, মনে করো আমরা এই কর্নার থেকে শুরু করছি, হ্যাঁ, ধরেন এই যে এইটা এই কর্নার থেকে এই যে সবগুলা, আমরা কিন্তু যেদিকে যাচ্ছি এই মূল কর্নারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্র্যাকটিস করা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, একটা মূল পয়েন্টকে কেন্দ্র করে, ঠিক আছে, একটা মূল পয়েন্টকে কেন্দ্র করে রংটা সব দিকে দিচ্ছি, এই জিনিস আমরা কোনোভাবে এই দিকে হাত তুলবো না, একদম মূল এই পয়েন্টটাতেই থাকবো, যে যেদিকেই কিন্তু যাচ্ছি এই পয়েন্টে আবার ব্যাক করছি, ঠিক আছে, যেদিকেই যাচ্ছি এই মূল পয়েন্টটাতেই কিন্তু ফিরে আসছি। তারপরে ধরেন যে একটা বৃত্ত করে দিলাম, ঠিক আছে, আপনি ধরেন কি করি, এই যে এই বৃত্তটাকে এই যে এইগুলা কভার করা শিখতে হবে, এই যে বৃত্তটা দিয়েছেন না, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই যে পুরা বৃত্তটাকে এভাবে কভার করতে হবে। হাতের কালার তখনই সুন্দর হবে, কালার তখনই সুন্দর হবে যখন আপনার নিজের হাতের লাইনের স্টেপ গুলা সুন্দরভাবে আসবে, তার আগে কিন্তু কখনোই কালার সুন্দর হবে না।
আপনি যত কালারই দেন না কেন, যত রঙই মাখান না কেন, রং মাখাই দিয়ে কিন্তু রং সুন্দর হয় না। আমি একটা জিনিস দেখাই। আহ আমি একটু ঘাস আঁকা দেখাই। ওকে, ধরেন আমি এই জায়গাটাতে, আমি আগে কোনটা নিচ্ছি, একদম এই যে হালকাটা নিই। এখানে আমি চাইলে 3টা কালার নিতে পারতাম, কিন্তু এখানে আমি চাইলে একটা ইয়েলো দিতে পারতাম, কিন্তু এখন আমি ইয়েলোটা নিব না। মনে করেন এই জায়গাটা, দেখছেন আমি কিন্তু ফার্স্টে এই যে হালকা কালারটা দিব। এই যে এখন যেটা করছি, এই যে এইখান থেকে আমি যে প্র্যাকটিসটা করে আসলাম, ঠিক আছে, এই প্র্যাকটিসটা কিন্তু আমি এখানে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, দেখেন আমরা এখান থেকেই তুলছি। এই প্র্যাকটিসটা এখানে আমার ভীষণ ভাবে কাজে লাগবে। তারপরে নিচ্ছি এই যে ধরেন এই যে ডিপ সবুজ, ঠিক আছে। আমরা কিন্তু অয়েল প্যাস্টেলের ক্ষেত্রেও এই সেম কাজ করব, ঠিক আছে। আসলে আমি আবারও বারবার বলছি, এখানে হয়তো ক্যামেরায় কালারটা কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না, কারণ সবসময় তো ওরকম দেখায় না। তাই নিজেরা যখন কালারটা করবে তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এখন নিচে আমি আরেকটু ডার্ক করবো। এই ক্ষেত্রে অনেকে কালো ইউজ করে, কিন্তু আমরা না শুরুতে কালোটা ব্যবহার করব না। এই যে একটা ডিপ ব্লু থাকে না, এইটা রংটা হালকা দেখাচ্ছে, ঠিক আছে। কিছু কিছু পেন্সিলে এই কালারটা আরো গাঢ় থাকে, আমাদের দেখবেন রঙের সাথে 2টা নীল রং থাকে। এই যে, ঠিক আছে, 2টা নীল রং থাকে কিন্তু, তাই না? এই যে 2টা কালার থাকে, একটা হালকা একটা গাঢ়। আমরা এই গাঢ় রংটা দিয়ে এই যে গ্রিনটাকে বেশি ডিপ গ্রিন করার চেষ্টা করব। এই যে ঘাসের গোড়ার দিকটা। আর একটা জিনিস মাথায় রাখবেন, পেন্সিল কালারের কাজ করার সময় না ফিঙ্গার গুলো ব্যথা হয়ে যাবে। যদি ব্যথা না হয় তাহলে মনে করবেন আমি রং করতে পারছি না, ঠিক আছে। সবচেয়ে বড় কথা, পেন্সিল কালারে যখন কাজ করব এই আঙ্গুলের এই জায়গাগুলো ব্যথা হয়ে যাবে, এই জায়গাটা ডিপ হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাগুলো ব্যথা হবে, যদি ব্যথা না হয় তাহলে মনে করবেন এই পেন্সিল ধরতেই পারছি না। কাজ প্রেসার দিতে হবে। আর অয়েল পেস্টেল হচ্ছে কত স্মুথ করে সুন্দর করে ধরে আমি প্রেসার দিয়ে কাজটা করব, ওতে হাতে এই ফিঙ্গার কখনোই ব্যথা হয় না, কিন্তু পেন্সিল কালারে আমার এই ফিঙ্গারে এই তলাগুলা ব্যথা হবে। এই জন্য দেখবেন বাচ্চারা করতে চায় না, তো কষ্ট হয়, ওরা করতে চায় না এইভাবে। বুঝে গেছে? এই যে আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি, ঠিক আছে, আমরা এভাবে চেষ্টা করবো, হ্যাঁ। এটা আমাদের প্রাথমিকভাবে আমরা এভাবে চেষ্টাটা করবো একটু। এই প্র্যাকটিস গুলা করলে, বললাম না কালার প্রথমে আমরা খুব বেশি একটু করে যাবো না, এভাবে শুরু করব। আর সবচেয়ে বড় কথা, 2টা জিনিস মাথায় রাখবো। এক, কালার যেন বর্ডার লাইনের বাহিরে না যায়। সর্বপ্রথম কোনটা খেয়াল রাখবো, কালার বর্ডার লাইনের বাহিরে যাবে না, ঠিক আছে। এই জিনিসটা প্র্যাকটিস করব। দ্বিতীয়ত, কালারটা যেদিকে দিব, আমি আবারও বলছি, দ্বিতীয় কালারটা যেদিকে দিব ঠিক সেই দিক থেকে আমরা এরকম করব।
এক হচ্ছে আমরা এই যে যদি আপ ডাউনও করি ঠিক এইভাবে, ওকে। এই যে আমি যদি বুঝাই, এই যে কালার যেদিকে যাব সেদিকে, ঠিক আছে। এমনকি যদি এইভাবে আসি, এদিকে যাব আবার এদিকে, ওকে। যেদিক থেকে যাব কালার ঠিক সেদিকে যাবে, এভাবে 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 এভাবে। এমনকি যদি এভাবে, যেদিকে যাব কালার সব সেদিকে, এভাবে এভাবে, ঠিক আছে। হাতটা এভাবে 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 এভাবে, ওকে। এমনকি আমার যখন এই যে রাউন্ডের প্রয়োজন হবে ঠিক সেভাবে, এভাবে আসবো এভাবে, এভাবে আসবো এভাবে। এই জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন যে কোনো কালার, পেন্সিল কালার, অয়েল প্যাস্টেল কালার, এমনকি যখন আপনি ওয়াটার কালার করবেন, যখন তুলি ধরবেন না, ওই তুলিও কিন্তু ওরকম ওইটা ব্যালেন্স করতে হবে, যে আমি এইদিকে 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 এইদিকে, এটা করা যাবে না। লাইন সোজা রাখতে হবে, ঘাট তারা হইলে কিন্তু এই কিছুক্ষণ চলা যায় কিন্তু সুন্দর হয় না, ঠিক আছে। বিষয়টা সেরকমই, আমাদের সবকিছুই হাতে এটাতে ব্যালেন্স করতে হবে। হাত স্মুথ থাকবে, হাত যদি, আর খুব খেয়াল রাখতে হবে যে কাজই করি, কালার করি, পেন্সিলের কাজ করি, হাতটা যতদূর না নাড়ায় কাজটা করা যায়, হাত নির্দিষ্ট জায়গায় রেখে কতদূর কাজটা করা যায়। এই হাত তুলে তুলে রং সরালে কিন্তু রং মোটেও ভালো হবে না। আমি হাত এখানে রেখেছি, হাত এখানে, প্রথম প্রথম হাত এখানে টাচ খাবে, পরে এমন হবে হাতটা আমার হাতের এই, এটাও এখানে টাচ খাবে না। কাজ করতে করতেই যাবো, হাতে এটা এখানে টাচ খাবেই না। এই ফিঙ্গার টাচ খেতে পারে, আস্তে আস্তে শুধু এই যে এই ফিঙ্গারটা টাচ খেতে পারে, ফিঙ্গারটা এখানে থাকতে পারে, আস্তে আস্তে হাতের এইটা টাচ খাবে না। এখন ধরেন যে আমরা পেন্সিল কালার দিয়ে, আচ্ছা আমি ছোট ছোট করে স্পেস ছোট ছোট করে বোঝাচ্ছি, কারণ কি দেখতে বুঝতে সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় আমাকে বলবেন, যেটুকু কাজ করব আমি যে সেটুকু যেন আপনাদের কাজে লাগে। আমি ছোট ছোট করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, আমি বড় করে বুঝিয়ে দিতে দেখতে হবে না, ছোট ছোট করে বোঝাচ্ছি। ধরেন এই যে আমরা যদি একটা মাছ আঁকি, দড়ি ইয়েলো কালার দিয়েছি না, ফার্স্টে ইয়েলো দিয়েছি, তারপরে দিচ্ছি এই যে হালকা, তারপরে ধরেন এই যে ডিপটা, ঠিক আছে। যে কাজ আমরা যখন দূরের মাঠের কাজগুলা করব, আমার আসলে না আমাদের ক্যামেরাতে আমার মনে হচ্ছে কি কালারটা আসলে ঠিক বোঝা যাচ্ছে না, আমার এখানে যতটা লাইট লাগছে ক্যামেরাতে ততটা লাইট লাগছে না। এই জন্য না আমি রুলসটা বোঝাচ্ছি, আপনারা প্র্যাকটিস করতে করতে দেখতে পাবেন কালারটা কেমন হয়। হ্যাঁ, এখন আমার সত্যি কালারটা আমার কাছে ভালো, ক্যামেরাতে আমার কাছে একদমই ভালো লাগছে না, আমি যেটা করছি আমার মনে হচ্ছে সেটা আসছে না। হ্যাঁ, এখন আমাদের আছে তো বাসার সবার এই ধরনের নর্মাল কিছু কালার, কালার শেখার জন্য কখনোই আমাকে অনেক বেশি দামি কালারের প্রয়োজন নাই। প্রাথমিক পর্যায়ে শেখার জন্য আমাদের নর্মাল কিছু কালার হলেই হলো। হাতটাকে আগে আমরা ইজি করি। এখন মনে করেন যে প্রথমে কখনোই আমরা কালারের জন্য একটা বড় কোনো সিনারিতে যাব না, কোনো কিছুতে যাব না। প্রথমেই আমরা সিঙ্গেল সিঙ্গেল কাজগুলো করব, এই যে ঘাস করব, পাতা করব, অথবা মনে করেন যে আপনি একটা ক্যান্ডেলই আঁকেন, একটা মোমবাতি আঁকেন, একটা বেলুন আঁকেন, যেটাই করেন সেই জিনিসটাকে যতটা সম্ভব একটা রিয়েলিস্টিক ভাব নিয়ে আসা। বা আমার প্রথম প্রথম কাজ হবে কালারটা যেন বাহিরে না যায়, দ্বিতীয় কাজ হবে কালার কম্বিনেশন যেন ঠিক থাকে। তাহলে প্রথম কাজ কালার যেন বাহিরে না যায়, আর হচ্ছে কালার কম্বিনেশন যেন ঠিক থাকে, আর হচ্ছে যে আমাদের এই যে লাইনটা যেন আমরা একই দিকে, একই হ্যাচিংটা যেন সবসময় একই দিকে করার চেষ্টা করি, আমাদের হ্যাচিং যেন কখনোই আমরা
আলাদা আলাদা দিকে না যায়, যেদিকে দিব সেটা যেন আমাদের একই দিকে যেন হ্যাচিংটা সবসময় থাকে। যেমন ধরেন আমাদের এমনি শুধু যে হ্যাচিংটা করছে, আমাদের ক্রস হ্যাচিং আছে, স্টিপলিং আছে। এই যে স্টিপলিংটা বলতে কি বোঝাই আমি বলি। ধরেন কোথায় দেখেন, এখানেই দেখেন। এই যে আমরা অনেক সময় আছে না, এই যে ধরেন এই যে কিছু কিছু এই যে ফুটো ফুটো এরকম করে করে দিয়ে দিয়ে কাজ করি, বোঝা যায়? এগুলো অনেক, আমরা অনেক সময় অনেক স্টিল লাইফে বা অনেক কিছুতে দেখবো। আসলে কি, আমরা শুধু মনে করি লাইন টানাটা হচ্ছে এইগুলো আমাদের, আমরা বেশিরভাগ স্কেচের ক্ষেত্রে করি। দেখছেন আমরা কিন্তু এখানে কালার করে কালারটা কিন্তু টানছিও না, কোনো ঘষছি না, দেখছেন? এই যে এরকম, এইটা কিন্তু কোনো আমার হ্যাচিং পর্যায়ে পড়তেছে না। হ্যাঁ, এই যে এখানে যেটা করেছি এটা হচ্ছে আমাদের ক্রস হ্যাচিং। ঠিক আছে, আমি কি একটু লিখবো, ধরেন এইটা, এটা হচ্ছে হ্যাচিং। ওকে, আর এইটা হচ্ছে ক্রস হ্যাচিং। এই যে আমি যেটা এখানে এখানে করেছি, ক্রস হ্যাচিং। আর এইটা হচ্ছে স্টিপলিং। এই যে এটা এসটি, এটা হচ্ছে স্টিপলিং। আর একটা আপনার করা যায় স্ক্রিবল, যেরকম হচ্ছে আমরা এই যে দেখছি না, এই যে আপনার কিছু কিছু ধরেন এই যে শুধু আমরা এই যে পেন্সিল এরকম এরকম করে করে করি না, আমাদের কি হয়েছে? এই যে ধরুন, এইটা হয়তো কালারটা বোঝা যাচ্ছে না, এই যে এরকম করে করে শুধু আমরা যে বাঁচাইতেই থাকি। ঠিক আছে, স্ক্রিবল আমাদের এগুলোর কোনো প্রয়োজন নাই। অতএব আপনি খুব ভালো করে বুঝতে পারতেছেন যে আমাদের এটা এখন প্রয়োজন নাই, এটা এখন প্রয়োজন। আমাদের প্রয়োজন হচ্ছে সবথেকে বেশি হ্যাচিং। ক্রস হ্যাচিং কি প্রয়োজন হচ্ছে? হচ্ছে না। আমাদের প্রয়োজন হচ্ছে কোনটা? হ্যাচিং করাটা, তাই না? অতএব আমি ওই জন্য কিন্তু যেটা প্রয়োজন, অপ্রয়োজনীয় কোনো কিছু এই মুহূর্তে আমি মাথার মধ্যে দিতে চাচ্ছি না। আমাদের একদমই যেটা প্রয়োজন নাই এখন, আমাদের সেটা দেখারও দরকার নাই। আমাদের যেটা ছবি আঁকতে গেলে সব থেকে বেশি আমার কাছে প্রয়োজন হচ্ছে হচ্ছে আমাদের হ্যাচিং করার। সুতরাং আমরা এই জিনিসটা ভীষণ ভাবে খেয়াল রাখবো, হ্যাচিংটা মাথায় রাখবো। আমরা পেন্সিল দিয়ে পারি, কলম দিয়ে পারি, কালার দিয়ে পারি, যেটা দিয়ে পারি হ্যাচিং করব। আর এই যে বললাম কালার হাতে নেওয়ার আগে এইগুলা যদি আমরা না করেন, কালার কোনোদিন সুন্দর হবে না। আপনি যতই চেষ্টা করেন না কেন, কালার কখনোই সুন্দর হবে না। এখন মনে করেন যে একদম নর্মাল পর্যায়ে আমরা একটা কি আঁকি, উম, আমি একটা পাতাই করি। হ্যাঁ, ধরেন আর কালার করার আগে আমরা না বেশিরভাগ খুব একটা গাঢ় করে কিন্তু আঁকি না, আমাদের পেন্সিলের দাগগুলাও ঘুরিয়ে যে কালচা হয়ে যেতে পারে না পেন্সিলের দাগের জন্য। এখন এই পাতাটা যে কালার করব, আমরা কি করি, পাতা সবুজ জানি, পাতা সবুজই করে দিই, করি না? তো 10 মিনিটের সিগন্যাল দিছে। হ্যাঁ, আচ্ছা, আমরা কালার যখন করি তখন দেখা গেছে যে কোনো একটা কালার দিয়ে সেটাকে কভার করি। এটা আওয়াজ দিয়ে 5 মিনিট আচ্ছা, পরে 5 মিনিট ওয়েট করেন, 5 মিনিট পরে আবার ক্লাস শুরু হচ্ছে।